ভালোবাসা সত্যিই খুব সুন্দর, সেটা কিনা যদি দুই দিক থেকে হয়। আর ভালোবাসা একতরফা যদি কখনো কারোর হয়ে থাকে, তো সেই ভালোবাসা যে কতটা কষ্ট একমাত্র সেই জানে যার সাথে এই একতরফা ভালোবাসাটা ঘটেছিল। নমস্কার বন্ধুরা, আজকে যে কাহিনীটা বলবো সেটা আমার একটা বন্ধুরই কাহিনী। তো আমার বন্ধুটার কাহিনী শোনার পরে তুমি বুঝতে পারবে না যে না তোমার সেই বন্ধুটা আদৌ এমন হতে পারে কিনা। ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আশা করি এরকম রিলেটেড অনেকের সাথে আছে, তো ওই জন্য আমি ভিডিওটা তৈরি করছি। তো আমার একটা বন্ধু আছে, বন্ধুটা খুব লাজুক এবং সে কোনোদিন কারোর সাথে কোনো রিলেশনে কোনোদিন অ্যাটাচ হয়নি এবং ইভেন কারো তার মনের ভিতরে এমন কোনো ফিলিংস আসেনি যে সে কারোর সাথে রিলেশন করতে পারে বা সে কারোর সাথে রিলেশন করবে। তো যাই হোক, এখন বন্ধুটা একদিন আমরা সবাই মিলে ঘুরতে গেছে, সবাই মিলে ঘুরতে গেছে মানে বন্ধু বান্ধব সবাই একসাথে মিলে ঘুরতে গেছে, সেও গিয়েছিল সাথে। কিন্তু তার একটা কথা বলে দিই, পয়েন্ট আউট করে দিই তোমাদের সাথে, যে ওই বন্ধুটা যে তার ভিতরে মানে রিলেশন ব্যাপারটা মানে কখনো আসেনি, কারণ তার মন থেকে কোনো সায় দেয়নি। কারণ সে সমাজের দিকে তাকিয়ে, নিজের আত্মসম্মানের দিকে তাকিয়ে যে বলছে যে সমাজ কি বলবে, মানে আলটিমেটলি আর কি ও ওর বিচারে ও এইসব দিক থেকে পুরো একদম বিরত। তো যাই হোক, তো একদিন আমরা সবাই মিলে ঘুরতে গেছি। ঘুরতে যাওয়ার পরে না যে আমরা চার পাঁচটা বন্ধু গিয়েছিলাম ঘুরতে। তো আমরা ঘুরতে যাচ্ছি, ঘুরতে গিয়ে না এবারে না লাভ এট ফার্স্ট সাইট যেটা, সেটা সেই বন্ধুর সাথে ঘটেছিল। এখন তোমাদের মনে প্রশ্ন যে কেন তোমার বন্ধু তো বলছিল যে এইসব দিতে বিরত কোনো হয় না। তবে একটা কথা তোমাদেরকে বলে রাখি যে ভালোবাসা মানুষের কখন কোন সময় কোন দিকটা হয়ে যাবে সেটা নিজেরাই বুঝতে পারবে না। কারণ লাভ এট ফার্স্ট সাইট সবার মধ্যে হয়, তার মধ্যে হয়েছিল। বন্ধুর সাথে যখন লাভ এট ফার্স্ট সাইট ব্যাপারটা যখন হলো, তখন বন্ধু না কাউকে সাহস করে বলতে পারছে না, যে কারণ সবাই তার ব্যাপারে এটা জানে না যে সে কারোর সাথে রিলেশন করতে পারে, লাভ রিলেশন। তো কারোর সাথে করতে পারে এইটা না, মানে ও কারোর সাথে বলতে পারছে না, কাউকে বোঝাতেও পারছে না। তবে কি বলতো, এই সত্যি কথা বলতে সবার প্রত্যেক মানুষের জীবনে এমন একটা বেস্ট ফ্রেন্ড থাকে, তো যার সাথে সেখানে সবকিছু শেয়ার করতে পারে। দেখবে তোমরা খোঁজ খবর নিয়ে দেখবে যে সবার আছে, সে কম বেশি বেশি দিনে মানে বেশি গভীর হোক বা নর্মাল হোক, যাকে একটা বেস্ট ফ্রেন্ড আছে যার সাথে কিনা সে সবকিছু শেয়ার করতে পারে। তাই বন্ধুটার এমনই বেস্ট ফ্রেন্ড ছিলাম আমি। তো আমাকে একদিন ডেকে বলছে যে ভাই এই এই ব্যাপার, যে আমি একজনের সাথে দেখেছি, আমার ভালো লেগেছে, তো তাকে আমি প্রপোজ করতে চাই। আমি তুই প্রপোজ করবি? হ্যাঁ। এটা বলছে কীভাবে করবো আমি বুঝে উঠতে পারছি না। তো আমি অনেককে সাজেশন দিলাম যে ভাই এইভাবে এইভাবে কর, বা এইভাবে বল, তুই যা নিজের সাহস জাগা নিজের মনের মধ্যে, নাহলে কখনো সেটা সম্ভব না। তো এবার একটা বন্ধুটা না বলছে না আমার যেহেতু কোনো এক্সপিরিয়েন্স নেই, আপনি মানে কীভাবে কী করতে হবে বা কীভাবে কী প্রপোজ করতে হবে না, এভরিথিং লাভ ব্যাপারটার বিষয়ে সে কোনো রকম ইন্টারেস্ট ছিল না আগে। তো যাই হোক, লাভ ফার্স্ট সাইড হওয়ার পরে এবার যেহেতু তার মন থেকে কোনো একটা মেয়েকে প্রথম নিজের মন থেকে ভালোবেসেছে, দেখেছে, পছন্দ হয়েছে, এবার সেটা তার পছন্দটাকেই বসে ভালোবাসায় রূপান্তরিত করতে চায়। তো আমি বলছি ঠিক আছে চল, কোনো ব্যাপার না, তাহলে তুই বলে যা, তুই পারবি। হ্যাঁ। তো দেখ, আমি অনেক সময় ওকে অনেকবার মনোবল দেওয়ার চেষ্টা করেছি, বাট ও কোনো মতে সেটা নিজের মন থেকে না, সে কীভাবে বলবে, লোকে কী বলবে, সমাজটাকে কীভাবে দেখবে, বিভিন্ন রকম ক্যালকুলেশন করে না সেটা বলতে চাইছে না যে না হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি, এরকম একটা বলতে চাইছে না। এবং আমি সেখানে আমি তাকে বলেছিলাম যে ভাই তুই একটা কাজ কর, তুই আমাকে বল, আমি ওকে তোর হয়ে বলে দেবো। কিন্তু ও সেটা বলছে না। আমি অনেকবার রিকোয়েস্ট করেছিলাম, ভাই দেখ আমি তোকে হেল্প করছি, তুই যদি বলতে না পারিস তাহলে তুই বল, সেই আমি কোনো হিন্ট দিয়ে বা আমি ডিরেক্ট দিলে তাকে আমি বুঝিয়ে বলবো সব কিছু। তো না, সেটা রাজি হয়নি। তো আমি বলছি তার রাজি হয়নি, তাকে এইভাবে কন্টিনিউ চলবে? বলছে না ভাই, যদি ভগবান আমার তার সাথে যদি লিখে থাকে তাহলে অবশ্যই হবে। এমন হচ্ছে, দেখ ভাই, ভগবান তো যার সাথে লিখিয়ে দেবে তার সাথে তো হবেই, কিন্তু এবার নিজের চর্চাও তো কিছু রাখতে হবে না। তুই পরীক্ষা হলে বসবি, কোনো মানে সাদা পেজ জমা দিয়ে আসবি, কোনো কিছু না লিখে, ভগবান তোকে এমনি এমনি পাস করে দেবে। তো আমি এই ধরনের একটা এক্সাম্পল দিয়ে তাকে বোঝালাম। তাও বলছে দেখ ভাই, জানি না কী হবে, তবে আমি ধীরে ধীরে তাকে ভালোবেসে ফেলেছি। এবার যেহেতু পাশের গ্রামের বাড়ি, প্রায় সময় দেখা হতো কম বেশি। তো আমি বলছি ঠিক আছে চল, কোনো ব্যাপার না, তাহলে চলো আর কি করা হবে, হ্যাঁ তোমার এখন অনসাইডেড ভাবে চলো। তাই অনসাইডেড এখন কন্টিনিউ চলতে না, তো মানে ও যখনই ওর প্রসঙ্গে আমার সাথে অনেক কথা বলে, মানে মাথায় খোলা চুল ছিল, তো আমার দেখে খুব ভালো, মানে ওর দূর থেকে ভালোবাসে, আমার সাথে এসে গল্প করতো। তো আমি শুনতাম, বলতাম যে ভাই বল, বা আমি কেউ বলছি বা অন্য কারোর দিয়ে বলা চল, যেটা কমফোর্টেবল মনে হবে। তো সেটা রাজি হয়নি। ঠিক আছে, রাজি যখন হবে না তাহলে কী করা হবে, চলো, তোমার আনসাইডেড ভাবেই ছিল। তো সত্যি তো ও একমাত্র গডকে বিশ্বাস করেছিল, যদি কখনো ভগবান ওর সাথে আমার লিখে থাকে তাহলে অবশ্যই হবে। তা আমার চলো দেখা যাক কী হয়। তা এরকম কন্টিনিউ চলতে না, তো একদিন
মানে আমি খোঁজখবর নিয়ে যেতাম, আমিও মাঝে সাঝে খোঁজখবর নিতাম। তো আমাকে কেউ এসে একজন বলেছে যে ওই পাড়ায় এরকম একটা মেয়ের বিয়ে হচ্ছে, মানে ওই পাশের গ্রামে। তো আমি খোঁজখবর নিয়ে দেখলাম যে এখন বন্ধুটা যাকে মানে পছন্দ করেছিল তাকেই বিয়ে দিচ্ছে অন্য কারোর সাথে। তারপর আমি না এই ব্যাপারটা বন্ধুকে যখন বলি না, তা বন্ধু না খুব পরিমাণে আমি বলছি, দেখ ভাই এখনো সময় আছে, এখনো গিয়ে বলতে পারিস তুই তোর মনের কথা। বা যে আমি না বলবো না, এমনি তো বলে না, তার মধ্যে আরো বিয়ের আসলে বিয়ের দিনে যদি গিয়ে বলে তাহলে তার মনের পরিস্থিতিটা কেমন হবে। তো ও অনেক ক্যালকুলেশন করে বলছে, মানে খুব দুঃখ, মানে খুব 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 দুঃখ হচ্ছে। দুঃখ করার পরে তা বলছি না যে ভাই হলো না। আমি তো দেখ ভাই কি করবো বল। তারপর বলেছিলাম বারবার। তো সত্যি কথা বলতে গেছে, ও বাড়িতে আমার সামনে কান্না করছে বসে বসে, আর ওই সেরি সেই মেয়েটা বিয়ে করছে অন্য কারোর সাথে। তো এরকম অনেকের সাথে ঘটে, অনেকের সাথে হয়তো ঘটেছে, বা এরকম অনেক দেখা যায় যে মন মানে মনের মধ্যে চেপে রাখা কথা সেটা তার পছন্দের মানুষকে বলতে পারছে না, এবং যার জন্য পছন্দের মানুষ অন্য কারোর হাতে চলে যাচ্ছে। তো যাই হোক, আমি এটুকু বলতে পারবো যে তোমাদের যদি কারো কখনো পছন্দ হয় তা বলে দাও। মানে এই যে না বলে রেখে দিয়ে তুমি আলটিমেটলি সে বলবে, উদ্দেশ্যে বলবে, বা কখনো আবার তার সাথে মিলিয়ে দেবে, চিন্তা ভাবনা নিয়ে যদি থাকো, তাহলে আই থিঙ্ক পসিবল নয় যেটা তুমি ভাবছো। তো যাই হোক, ওয়ান সাইডেড লাভ কাহিনীটা বন্ধুটা ব্যাপকভাবে কষ্ট দিয়েছে, আর সেখান থেকে আমি বন্ধুকে অনেক রকম হেল্পও করেছে, হেল্প করার চেষ্টা করেছিলাম, বাট বন্ধুটা অ্যাকসেপ্ট করেনি। তো যাই হোক, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, আর যাদের সাথে এমন ঘটনা ঘটেছে তাদের সাথে শেয়ার করে প্রচুরভাবে চ্যানেলে নতুন করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা, বাই বাই, ভালো থাকো।